রান্নাটা করতেছি, আপনারা দেখবে একদিন রান্না করে খানি স্বাদ আর ভুলতে পারবেন না। কপি বাজার থেকে আনলে ভালো করে বাইসা করো না। এই যে কত বড় পোকা, এই যে ভিতরে এই যে পোকা। এই যে মাছ মাংস ছাড়াও ফুলকপির তরকারিটা এই সুন্দর করে বানান যায়, এটা অনেকে জানে না। দেন কি সুন্দর রান্নাটা হয়েছে, কিরকম বাসনা বেরোইছে, মাঠ উদ্দে বাসনা বেরোইছে। দাদা ভাই দিদি ভাই নমস্কার। অন্ত শীতের দিন আমি বাজারে গেছিলাম, বাজার থেকে 2টা ফুলকপি নিয়ে এলাম। ফুলকপি দাম আজকে মজার রান্না করে দেখামু। এই মজার রান্নাটা করবার নিকে 2টা ফুলকপি নিছি আর 4টা মুসুরি ডাল নিছি। কেমনে করে রান্না করি আপনারা দেখতে থাকে। এই যে এরকম পাতলা পাতলা করে সুন্দর করে কাইটে নেব। দেখেন ফুলকপি বাজার থেকে আনলে ভালো করে বাইসা করো না। এই দেখেন কত বড় পোকা, এই যে ভিতরে এই যে পোকা, দেখছেন পোকাটা কীরকম। এই যে দেখেন 2টা ফুলকপির মধ্যে এই যে 3টা পোকা, এই যে একটার মধ্যে আসাল্লা, এটার মধ্যে এই যে পোকা। কপিটি পাতলা পাতলা করে কাইটা নিচ্ছি, এখন দিয়ে নেবো। চুলাটা জ্বালাই নিছি, কড়াইটা বহাই দিব। এই রান্নাটা করবার নিকে বসি ফাঁকি করে নেব। অল্প তেল দিয়ে বেশ সুন্দর করে বাইজা নেব। আমি যেভাবে রান্না করতেছি এভাবে যদি রান্না করে খান না, এটা স্বাদ আর ভুলতে পারবেন না। ডাল কিনা অনেক টাইম লাগলেও একটা মশমশা করে ভাইজা নিলে সে পাটার মধ্যে ফাঁকি হবো। ভাই দিদি ভাই ডালগুলা দেখেন আমি এরকম করে ভাইজা নিছি, এখন বেশি বাজলে তিতা নাকবো। এখন ডালটি ভাজা হয়েছে, আমি নামাই নেব। ফুলকপি তো এর মতো অনেক ওষুধ থাকে, ফুলকপি দিয়ে আমি বেশ সুন্দর করে ভাপ দিয়ে নেব। ফুলকপিটি ভাপ হইতে হইতে আমি ডালগুলো বেশ সুন্দর করে ফাঁকি করে নেব। দেখেন ডালগুলো বাইজা নিছি, কি সুন্দর ফাঁকি হইতেছে। এরকম নিফাস করে ফাঁকি করেন না। দাদা ভাই দিদি ভাই দেখেন ডালগুলো কি সুন্দর ফাঁস করে নিছি, উঠিয়ে নেব। এরকম করে যে রান্নাটাকে এরকম রাখা এটার স্বাদ ভুলবই না। কি সুন্দর ফাঁকি বানাইছি, ডালটা অল্প তেল দিয়ে বাঁচছি, বেশ সুন্দর বাসনা বেরিয়েছে। ডালটি ফাঁস করতে করতে আমার ফুলকপি সুন্দর ভাপ হয়ে গেছে গা, আমি এখন নামিয়ে নেব। কড়াইটা গরম হয়েছে, তেলটা দিয়ে দিব। তেলটা গরম হয়েছে, সোমবারে জিরাটা দিয়ে দিব।
জিরাটা পুড়ে গেছে, এখন কাঁচামরিচ পেঁয়াজটা দিয়ে দিব। আপনারা যত জাল দিবেন তত খাইতে ভালো লাগবে। হলদিটা দিয়ে দিব, পরিমাণ মতো লবণটা দিয়ে দরকার, মশলাটা ভাজা ভাজা করে দিব। দেখেন বেশ সুন্দর এই যে ভাজা ভাজা হয়েছে মশলাটা, এখন কপিটা দিয়ে দিব। আবারও বেশ সুন্দর মশলার মধ্যে আঁকিয়ে নেব। গরম গরম ভাত যদি বানান সকালবেলা, এই একটা দেয় এক থাল ভাত ভাত দিলে বেশি আনতাম না, ঝুলটা এখন দিয়ে দিব। মানে এরকম করে বেশ সুন্দর করে জাল করে নেবো। দাদা ভাই দিদি ভাই, ঝুলটা ফুটে গেছে, মুসুরি ডালটা ফাঁকি করে দিয়ে দিব। ঝুলটা কম যাবে না, শুকনা করে ডালটা দিলাম আর একটু জাল করে রাখবো। এটা যে খাইব হ্যাঁ মজা বুঝলে হ্যাঁ ছাড়বার চাইব না, মজার রান্না। দাদা ভাই দিদি ভাই, এই তরকারিটা যা বাসনা বেরোইছে খাইলে সে স্বাদ বুঝবেন, দেখে কি রকম বাসনা বেরোইছে। মাঠ উদ্দে বাসনা বেরোইছে এই রান্নাটার। রান্নাটা হয়ে গেছে, এখন আমি নামেই নেব। এইটা অল্প জুল জুলি রাখন রাখবো, নগে ডেল আছে খাইতে ভালো লাগবো। ডেলটা শুকিয়ে যাবো অল্প জুল জুল না রাখলে। দেখেন ফুলকপি কিনা কত সুন্দর দেখা গেছে, এই যে ডালের নগে মিশা গেছে গা খাইতে, এটা সেই ভালো লাগবো। দাদা ভাই দিদি ভাই দেখলেন তো কিভাবে রান্না করলাম। মাছ মাংস ছাড়াও ফুলকপি কটা ডাল দেও রান্না করে খেয়ে পারবেন। আর এই ফুলকপির ভিডিও দেখে আপনাকে ভালো লাগে, নেট করবেন, শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, কালাডায় টিভি দিবেন।